বলছিলাম যে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না। যদি ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ হতো বা সুন্নাত হতো, তাহলে সর্বপ্রথম কারা এই ঈদে মিলাদুন্নবী পালন করতেন? সাহাবায়ে কেরামগণ, জাযাকাল্লাহু খাইরান। তার মানে আপনারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন। যদি ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজই হতো, সুন্নাত হতো, তাহলে সর্বপ্রথম পালন করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে পালন করতেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে পালন করতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে পালন করতেন আলী। এরপরে বিখ্যাত যত সাহাবী আছে তারা সবাই পালন করতেন। কাজে তারা যেহেতু পালন করেনি, এই ইবাদত পালন করা যাবে না। যে এখন করবে সে পাপী। গায়ের জোরে তো সবকিছু করা যায়, ক্ষমতার জোরে তো সবকিছু করা যায়, কিন্তু ক্ষমতার জোরে জান্নাত কিনা যায় না। এত সহজে জান্নাত পাওয়া যায় না, খুব জটিল ও কঠিন ভাবে জান্নাত পেতে হয়। সৎ আমল করে বেদাতের মুখে লাথি মেরে দিয়ে রাসূলের কথাকে ধরে আঁকড়ে ধরে জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আরো হাদিস পেশ করি, একটু আমার দিকে তাকান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, যদি কোনো মানুষ দিনের মধ্যে এমন কোনো কথা প্রবেশ করায়, যদি কোনো মানুষ দিনের মধ্যে এমন কোনো কথা প্রবেশ করায় যা তার মধ্যে নেই, সেই কথা বাতিল, সেই কথা বাতিল, সেই কথা বাতিল। আরো একটি হাদিস পেশ করি, তারপরে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই, যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই, যদি কোনো মানুষ এমন আমল করে যে আমলে আমার কোনো আদেশ নেই, সে আমল বাতিল, সে আমল বাতিল, সে আমল বাতিল। বলুন, এই ঈদে মিলাদুন্নবী সম্পর্কে যত হাদিস আছে, একটা হাদিস রাসূলের পক্ষ থেকে প্রমাণ করেন, একটা হাদিস সাহাবায়ে কেরামদের কওল হিসেবে প্রমাণ করেন। যদি প্রমাণ করতে পারেন, সেদিন থেকে আমি আব্দুল করিম আমিনুল ইসলাম বলে গেলাম, আপনাদের জাতির সামনে, সকলের সামনে বলে গেলাম, আমি ওই ঈদে মিলাদুন্নবী পালন করবো ইনশাআল্লাহ। জিন্দেগিতে পারবেন না, চ্যালেঞ্জ করে গেলাম সারা পৃথিবীর হানাফি মানুষকে, সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে গেলাম যারা এই ঈদে মিলাদুন্নবী পালন করে, সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে গেলাম। একটা হাদিস রাসূলের পক্ষ থেকে প্রমাণ করেন, একটা বাক্য সাহাবায়ে কেরামদের কওল হিসেবে প্রমাণ করেন। যেদিন প্রমাণ করে দিতে পারবেন, সেদিন সব কথাকে জাতির সামনে ফেরত নিয়ে বলবো, আমি বাক্য ভুল বলেছিলাম, আমি বাক্য ভুল বলেছিলাম, আমি বাক্য ভুল বলেছিলাম। এই বাক্য যদি প্রমাণ করে দিতে পারেন, সেদিন থেকে আমি আব্দুল করিম আমিনুল ইসলাম, আমি ওই ঈদে মিলাদুন্নবী পালন করবো ইনশাআল্লাহ। আপনি যেহেতু প্রমাণ করতে পারবেন না, কাজে এই নীতি আপনাকে ত্যাগ করতে হবে। যদি জান্নাত পেতে চান, তাহলে নীতি আপনাকে ত্যাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোতাবেক চলবে যারা, জান্নাতে যাবে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোতাবেক চলবে যারা, জান্নাতে যাবে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোতাবেক চলবে যারা, জান্নাতে যাবে তারা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে কোনো মূল্যে আপনাকে এই বেদাতি প্রথা থেকে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে। আল্লাহ আমাদের সকলকে যেন এই বেদাত সম্পর্কে বোঝার তৌফিক দান করেন, ঈদে মিলাদুন্নবী সম্পর্কে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।